Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতেও আমরা বেশ কিছু ইংরেজি সেন্টেন্স প্র্যাকটিস করব। দেখো মে এবং মাইট কিভাবে আমরা সেন্টেন্সে ব্যবহার করব, অর্থাৎ মে এবং মাইট দিয়েই যে সমস্ত বাক্যগুলো হয় সেই সমস্ত বাক্যগুলোই আমরা আজকে শিখব। তো দেখো সেন্টেন্সগুলো কেমন টাইপের আছে। আমি যেতে পারি, সে সফল হতে পারে, সে আহত হতে পারতো, সে তার বইটি হারিয়ে থাকবে। তো সবকিছুই এখানে বোঝাচ্ছে সম্ভাবনা, অর্থাৎ পসিবিলিটি বোঝানোর জন্য। তো এই ধরনের সেন্টেন্স গুলো আমরা মে বা মাইট ব্যবহার করে আমরা এটা বাংলা থেকে ইংরেজিতে করতে পারি, বা এই সেন্টেন্স গুলো আমরা ইংরেজিতে কিভাবে বলবো মে মাইট ব্যবহার করে সেই বিষয়ে রয়েছে আজকের ভিডিওটি। তো দেখো আমি যেতে পারি, তাহলে একটা সম্ভাবনা রয়েছে যে আমি যেতে পারি। সেক্ষেত্রে কি হবে, আমি হচ্ছে আই সাবজেক্ট, তারপর হবে মে, আই মে গো মানে যাওয়া, আই মে গো, আমি যেতে পারি। ওকে, নেক্সট, সে সফল হতে পারে। তাহলে এখানেও একটা সম্ভাবনা রয়েছে যে সে সফল হতে পারে, মানে কাজটা করুক, সে সফল হতে পারে, সম্ভাবনা, পসিবিলিটি। তাহলে হি মে সাকসিড, সে যেহেতু এখানে সাবজেক্ট তাই আমরা ব্যবহার করব হি, হি মে সাকসিড, হি মে সাকসিড, সে সফল হতে পারে। সে আহত হতে পারতো। দেখো এখানে কি রয়েছে, পারতো, আহত হতে পারতো, একটা পাস্ট মানে অতীতকালের কথা বোঝানো হচ্ছে, পারতো। সেক্ষেত্রে আমরা মে ব্যবহার না করে মেয়ের পাস্ট ফর্ম মাইট ব্যবহার করব। ক্লিয়ার? এবার তাহলে সে আহত হতে পারতো, তাহলে সাবজেক্ট এখানে কি হবে, সে, হি। এবার হবে মাইট, হি মাইট। এবার দেখো আহত হতে পারতো কারোর দ্বারা, তাই না? তাহলে কেউ তাকে আহত করতে পারতো অ্যাকচুয়ালি, তাহলে সে আহত হতে পারতো কোনো কিছুর দ্বারা। সেক্ষেত্রে প্যাসিভ সেন্স এখানে হবে, তাহলে হি মাইট হ্যাভ বিন, হি মাইট হ্যাভ বিন হার্ট, হি মাইট হ্যাভ বিন হার্ট, সে আহত হতে পারতো। এইগুলো বুঝতে হবে যে কোথায় আমাদের প্যাসিভ সেন্স রয়েছে, কোথায় পাস্ট সেন্স রয়েছে, সেই হিসাবেই মে এবং মাইটটাকে আমরা ইউজ করব। সে তার বইটি হারিয়ে থাকবে, তার মানে কি, সে হয়তো তার বইটা হারিয়ে ফেলেছে, পসিবিলিটি, সম্ভাবনা। কিন্তু এখানে কি দেখো, একটা হারিয়ে ফেলেছে, তার মানে একটা পাস্ট যে পারফেক্ট টেন্স রয়েছে সেই সেন্স হচ্ছে। তাহলে হি মাইট হবে, তারপর হবে হ্যাভ, হি মাইট হ্যাভ লস্ট হিজ বুক, হি মাইট হ্যাভ লস্ট হিজ বুক, সে তার বই হারিয়ে থাকবে বা হারিয়ে ফেলেছে, এইরকম সেন্সটা। আগামীকাল সকালে বৃষ্টি হতে পারে, আগামীকাল সকালে বৃষ্টি হতে পারে, হবে কি হবে না কিন্তু শিওর নয়, তাহলে হতে পারে, পসিবিলিটি রয়েছে, সম্ভাবনা রয়েছে। তাহলে ইট মে রেন টুমরো, ইট মে রেন, ইট মে রেন টুমরো, আগামীকাল বৃষ্টি হতে পারে। কিন্তু এখানে মেয়ের জায়গায় যদি আমরা মাইট কথাটা ব্যবহার করি তাহলেও ভুল হবে না, কারণ এখানে হচ্ছে একটা সৌজন্য বোঝানোর জন্য, যে কাউকে বলছি যে আগামীকাল বৃষ্টি হতে পারে। তো এইরকম একটা সৌজন্য বোঝানোর জন্য আমি যেতে পারি বা সে আসতে পারে এরকম নয়, কিন্তু বৃষ্টি হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা মাইটটা ব্যবহার করলেও সেটা রাইট হবে, কিন্তু এখানে আমরা মেয়েটাকেই ম্যাক্সিমাম ব্যবহার করে থাকি। ইট মে রেন টুমরো, আগামীকাল বৃষ্টি হতে পারে। আমি বাজারে যেতে পারতাম। আবার দেখো বাজারে যেতে পারি আর বাজারে যেতে পারতাম। আমি বাজারে যেতে পারি, তার মানে সম্ভাবনা আমি যেতে পারি। আই মে গো টু দ্য মার্কেট, সেক্ষেত্রে আই মে। কিন্তু বলা হচ্ছে আমি বাজারে যেতে পারতাম, তাহলে সেন্সটা কি, পারতাম, আগের কথা বলা হচ্ছে পাস্ট, তাহলে এখানে আমরা ব্যবহার করব মাইট। তাহলে আমি, আই মাইট, তারপর হবে হ্যাভ, I might have gone to the market.
ওকে, আই মাইট হ্যাভ গন টু দ্য মার্কেট, আমি বাজারে যেতে পারতাম। সে কাল বাড়ি যেতেও পারতো। তাও দেখো এটাও পাস্ট সেন্স রয়েছে, তাহলে মেয়ের জায়গায় আমরা মাইট ব্যবহার করব, পাস্ট ফর্ম। সে কাল বাড়ি যেতেও পারতো, তাহলে হি মাইট হ্যাভ গন হোম। হি মাইট হ্যাভ গন হোম, সে বাড়ি যেতে পারতো। তাহলে কি বলা হচ্ছে কাল, তার মানে বাড়ি যেতে পারতো, তাহলে আগের কালের কথা বলা হচ্ছে, তার মানে গতকালের কথা বলা হচ্ছে, ইয়েস্টারডে। হি মাইট হ্যাভ গন হোম ইয়েস্টারডে। ওকে, হি মাইট হ্যাভ গন ইয়েস্টারডে, সে কাল বাড়ি যেতেও পারতো। তিনি তোমাকে টাকা ধার নাও দিতে পারেন। সে দেখো ওনার কাছে টাকা, তিনি তোমাকে টাকা ধার নাও দিতে পারেন, মানে না দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এখানে সিম্পল মে ব্যবহার হবে, তিনি তোমাকে টাকা ধার নাও দিতে পারেন। হি মে নট, তাই না, একটা না আছে, তাহলে হি মে নট, ধার দেওয়া হচ্ছে ইংলিশ লেন্ড, হি মে নট লেন্ড ইউ মানি, লেন্ড ইউ মানি, হি মে নট লেন্ড ইউ মানি, সে তোমাকে টাকা ধার নাও দিতে পারে। লোকটি আজ রাতে নাও আসতে পারে, আজ রাতে নাও আসতে পারে, লোকটি আজ রাতে নাও আসতে পারে, তাহলে দ্য ম্যান মানে হচ্ছে লোকটি, দ্য ম্যান। এখানে দেখো এবার এখানেও একটা না আছে, নাও আসতে পারে, না, মে নট, না থাকলে মে নট, মে নট আসা হচ্ছে কাম, মে নট কাম কবে, আজ রাতে, তাহলে দিস নাইট, দিস নাইট, দ্য ম্যান মে নট কাম দিস নাইট, লোকটি আজ রাতে নাও আসতে পারে। সময় পেলে তোমার সাথে দেখা করলেও করতে পারি, সময় পেলে তোমার সাথে দেখা করলেও করতে পারি, দেখা করার সম্ভাবনা রয়েছে। তাহলে আই মে সি ইউ, আই মে সি ইউ, আমি তোমার সঙ্গে দেখা করতে পারি। ইফ আই ক্যান ফাইন্ড টাইম, যদি আমি সময় পাই, ইফ আই ক্যান ফাইন্ড টাইম, তাহলে আই মে সি ইউ ইফ আই ক্যান ফাইন্ড টাইম, সময় পেলে তোমার সাথে দেখা করলেও করতে পারি। যে কোনো মুহূর্তে লোকটি ঘরে ঢুকে পড়তে পারতো, দেখো যে কোনো মুহূর্তে লোকটি ঘরে ঢুকতে পড়তে পারে, আর যে কোনো মুহূর্তে লোকটি ঘরে ঢুকে পড়তে পারতো, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। এটা কোন সেন্সে রয়েছে, পাস্ট, তাহলে আমরা মাইট ব্যবহার করব। তাহলে দ্য ম্যান, তারপর হবে মাইট, দ্য ম্যান মাইট হ্যাভ গট, মাইটের পরে হ্যাভ গট, কোথায়, ইনটু দ্য রুম, ঘরের ভিতরে, ইনটু দ্য রুম, কখন, এনি মোমেন্ট, যে কোনো মুহূর্তে, এনি মোমেন্ট, তাহলে দ্য ম্যান মাইট হ্যাভ গট ইনটু দ্য রুম এনি মোমেন্ট, লোকটি যে কোনো মুহূর্তে ঘরে ঢুকে পড়তে পারতো। তো এখানে দেখো আমরা যে সমস্ত সেন্টেন্স গুলো প্র্যাকটিস করলাম সবগুলো কিন্তু একটা সম্ভাবনা বোঝাচ্ছে, কিন্তু মে কি শুধুমাত্র সম্ভাবনা অর্থেই ব্যবহার হয় না, মে আরো ইউজ আছে যেগুলো অনুমতি, যখন আমরা অনুমতি চাইছি বা কাউকে অনুমতি দিচ্ছি সেক্ষেত্রে ব্যবহার করা হয় মে, এছাড়াও ব্যবহার করা হয় ইচ্ছা প্রকাশ করতেও ব্যবহার করা হয়। তো সেই ধরনের বেশ কিছু সেন্টেন্স আমরা আবার জেনে নেব। দেখো, সে আজ ভাত খেতে পারে, মানে কারোর হয়তো ভাত খাওয়া বন্ধ ছিল, বলা হচ্ছে যে সে আজ ভাত খেতে পারে, তার মানে তাকে অনুমতি দেওয়া হলো বা পারমিশন দেওয়া হচ্ছে। তাহলে এই অনুমতি অর্থে আমরা ব্যবহার করব মে। হি মে টেক রাইস, আজ হচ্ছে টুডে, হি মে টেক রাইস টুডে, সে আজ ভাত খেতে পারে। এখানে আমরা খাওয়ার জায়গায় আমরা টেক বা হ্যাভ আমরা ব্যবহার করব। তাহলে হি মে টেক রাইস টুডে, ওকে,
হি মে টেক রাইস টুডে, সে আজ ভাত খেতে পারে। আমি কি ছুটি নিতে পারি? আমি কি ছুটি নিতে পারি? কারোর কাছে কি অনুমতি চাইছি ছুটির জন্য, যে আমি কি ছুটি নিতে পারি, পারমিশন চাইছি, তো সেক্ষেত্রেও মে হবে। এবার যেহেতু কোয়েশ্চেন করা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে, এখানে আমরা মে কথাটাকে আগে ব্যবহার করব। মে আই টেক লিভ, মে আই টেক লিভ, আমি কি ছুটি নিতে পারি? মে আই টেক, মে আই টেক লিভ, লিভ মানে ছুটি নেওয়া, তাহলে মে আই টেক লিভ, আমি কি ছুটি নিতে পারি? আমি ভেতরে আসতে পারি কি? কারোর ঘরের ভেতরে যখন আমরা ঢুকি তার আগে আমরা পারমিশন নিই যে আমি কি ভেতরে আসতে পারি বা আমি ভেতরে আসতে পারি কি, এক্ষেত্রে আমরা মেয়ের ব্যবহার করব। তাহলে কোশ্চেন করছি বা জিজ্ঞেস করছি, সেক্ষেত্রে আমরা মেয়েটাকে প্রথমে ব্যবহার করব। মে আই কাম ইন, মে আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি? মে আই কাম ইন, মে আই কাম ইন, তুমি এখন বাড়ি যেতে পারো। কাউকে হয়তো অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছিলাম, এবার বলছি যে তুমি এখন বাড়ি যেতে পারো। তাহলে ইউ মে গো হোম নাও, ইউ মে, ইউ এর পরে মে, ইউ মে গো যেতে পারো, তাহলে ইউ মে গো, তুমি যেতে পারো কোথায়? বাড়ি, হোম, নাও এখন, ইউ মে গো হোম নাও, তুমি এখন বাড়ি যেতে পারো। স্যার আমি কি বাইরে যেতে পারি? এটাও একটা পারমিশন চাওয়া হচ্ছে, অনুমতি চাওয়া হচ্ছে, আমি কি বাইরে যেতে পারি? তাহলে এটাও দেখো কোয়েশ্চেন করছি, সেই প্রশ্ন করার মধ্যে দিয়ে অনুমতি চাইছি। তাহলে মে আই গো আউট, স্যার মে আই গো আউট, আমি কি বাইরে যেতে পারি? স্যার আমরা প্রথমেও ব্যবহার করতে পারি, আবার সেন্টেন্সের শেষে গিয়েও ব্যবহার করতে পারি। স্যার মে আই গো আউট, আমি কি বাইরে যেতে পারি? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? অনেক ক্ষেত্রে হয় না, কাউকে বিপদে দেখে আমরা সাহায্য করতে চাইছি, কিন্তু জানো তার একটা পারমিশন চাই, হয়তো তার সাহায্য লাগবে না। তো তার যদি সাহায্য লাগবে কি লাগবে না, আমরা এইভাবে জিজ্ঞেস করতে পারি যে আমি কি আপনাকে সাহায্য করতে পারি। তাহলে একটা কি পারমিশন চাইছি, সাহায্য করব, সেটার জন্য একটা অনুমতি চাইছি। তাহলে কি হবে যে আমি কি আপনাকে সাহায্য করতে পারি? মে আই হেল্প ইউ, মে আই হেল্প ইউ, মে আই হেল্প ইউ, মে আই হেল্প ইউ, আমি কি তোমাকে বা আমি কি আপনাকে সাহায্য করতে পারি? তুমি আমার কলমটি ব্যবহার করতে পারো। দেখো তুমি আমার কলমটি ব্যবহার করতে পারো, এখানে আমরা মেয়ের ব্যবহার করব, কিন্তু এখানে দেখো একটা সৌজন্য প্রকাশ করছে, যে কেউ হয়তো পেন আনেনি, আমি তাকে বলছি যে তুমি আমার কলমটি ইউজ করতে পারো। এক্ষেত্রে না আমরা মাইট কথাটা ব্যবহার করব, কারণ বেশি ভালো লাগবে শুনতে। যদি সৌজন্য প্রকাশ করতে যখন আমরা এরকম সেন্টেন্স ব্যবহার করব, যে ইউ মে ইউজ মাই পেন, তুমি আমার পেনটি ব্যবহার করতে পারো। কিন্তু আমরা যখনই মাইট ব্যবহার করব তখন একটা সৌজন্য প্রকাশের জন্য এটা একটু জোর দিচ্ছি, যে ইউ মাইট ইউজ মাই পেন, এটা আমরা ব্যবহার করব, ঠিক আছে? ইউ মাইট, এখানে মেও আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? ইউ মাইট ইউজ মাই পেন, কিন্তু আমরা সৌজন্য প্রকাশের ক্ষেত্রে মাইট কথাটাই ব্যবহার করব। ওকে, ইউ মাইট ইউজ মাই পেন, তুমি আমার কলমটি ব্যবহার করতে পারো। তুমি সুখী হও, দেখো এখানে কি হচ্ছে, এগুলো ইচ্ছে প্রকাশ হচ্ছে, যে তুমি সুখী হও, আমি চাই তুমি সুখী হও। ইউ মে বি হ্যাপি, ইউ সাবজেক্ট, মে তারপরে কি হওয়া হচ্ছে বি, সেই জন্য ব্যবহার করতে হবে। ইউ মে বি হ্যাপি, তুমি সুখী হও। ইউ মে বি হ্যাপি, ইউ মে বি হ্যাপি, তুমি সুখী হও। তোমার উন্নতি হোক, মানে তোমার উন্নতি হোক, তোমার সমৃদ্ধি হোক, এই বিষয়টা আমি চাই, ইচ্ছে, এটাও ইচ্ছে বোঝাচ্ছে। তাহলে ইউ মে প্রসপার, ইউ মে প্রসপার মানে তোমার উন্নতি হোক। ইউ মে প্রসপার, ইউ মে প্রসপার, তোমার উন্নতি হোক।
ভগবান তোমার সহায় হন। ভগবান তোমার সহায় হন, তুমি অনেক জীবনে অনেক বড় হও, এইরকম আমরা কি ইচ্ছে প্রকাশ করি। তাহলে মে গড হেল্প ইউ, মে গড হেল্প ইউ, সহায় হন মানে কি, তার মানে তোমাকে সাহায্য করুক ভগবান, ভগবান তোমার সঙ্গে থাকুক, সেক্ষেত্রে আমরা হেল্প ব্যবহার করব। তাহলে মে গড হেল্প ইউ। মে গড হেল্প ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। আমরা কথায় কথায় ইউজ করে থাকি যে ঈশ্বর তোমার মঙ্গল করুক, ভগবান তোমার মঙ্গল করুক। গড, মে গড, সরি প্রথমে আমরা মে কথাটা ব্যবহার করবো, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। তাহলে দেখো এই সেন্টেন্স গুলো আমরা কি ইচ্ছে প্রকাশ করতে, আমাদের মনে একটা ইচ্ছে, ঈশ্বর তোমার সহায়ক, ভগবান তোমার মঙ্গল করুক, তুমি সুখী হও, এই সমস্ত সেন্টেন্স গুলো ইচ্ছে প্রকাশের জন্য ব্যবহার করে থাকি, তো সেক্ষেত্রে আমরা মে কথাটা ইউজ করব। আবার আমরা যখন অনুমতি প্রার্থনা করছি সেক্ষেত্রেও আমরা মে ইউজ করব। এছাড়া বিভিন্ন সম্ভাবনা বোঝালে, পসিবিলিটি বোঝালে আমরা সেখানে মে ইউজ করব। ওকে, মে হচ্ছে, মাইটটা হচ্ছে মের পাস্ট ফর্ম মাইট, তাহলে আমরা মাইটটা ব্যবহার করব যখন আমাদের অতীতকাল বা পাস্ট সেন্স বোঝাবে যে সব ক্ষেত্রে, সেখানে আমরা মাইটটা ব্যবহার করব, সিম্পল। তো আজকে আমরা এই যে মে বা মাইট এর ইউজ দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।